हाय गाइस आमी पूजा एंड बिग वेलकम टू माय चैनल। तो आज के जाচ্ছি শপিং করতে। কোথায় যাচ্ছি শপিং করতে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক, লেটস গো। তো গাইস আমি চলে এসেছি স্প্ল্যানেডে আর এসেই প্রথমে নিয়ে নিয়েছি ডাল ভাজা, যেটা আমার অল টাইম ফেভারিট। আমি বেরোলেই দেখতে পেলেই খাই। তো স্প্ল্যানেডে চলে এসেছি, প্রচণ্ড পরিমাণে ভিড় ঠেলে ঠেলে যাচ্ছি। ওয়েস্টার্ন কালেকশন ওয়ান পিস সব সরিয়ে আমি যাচ্ছি লং ড্রেস নিতে, কারণ আমার বেসিক্যালি ইচ্ছা ছিল এবার আমি লং ড্রেস নেবো। আমি পরি না, খুবই কম পরে আমি সামলাতেও পারি না, বাট আমার ভিডিও আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে ফেসবুকে, তো আমার পছন্দ হয়েছিল, তো সেই কারণে আমি এসেছি। ভাববো আগে ট্র্যাজেডি আজকে রবিবার বলে বেশিরভাগ বসেন, তো আমার তো মাথায় হাত পড়ে গেল যে আমি কী করবো। আমি তিনবার আমি মার্কেটটা ঘুরে আরও কটা দোকান আছে তো আমি সেরকম রবিবারের দোকান পেলামই না। জাস্ট অনলি দুটো দোকান আমি পেয়েছি, যেটা তোমাদেরকে দেখাবো ভিডিওতে, তখনই আমি বলবো কালেকশনগুলো তোমরা দেখবে। তো এখন হেঁটে যাচ্ছি ওদিকে হেঁটে হ্যাঁ মার্কেট এসে গেছে, তাদের এটা নিজে রেখেছিলাম বাউ চায়না বাউ চিকেনের ওদিকেই একটা দোকান আছে লং ড্রেস পাওয়া যায়। তো চলো যাওয়া যাক, দেখি সেখানে লং ড্রেসগুলো কেমন, আদৌ আমার পছন্দ হয় কিনা, তো দেখি কি হয়। এত দূর থেকে এসে আদৌ আমার আশাটা সফল হয়। আমার বাড়ি থেকে অলরেডি নিউ মার্কেট আসতে লাগে 1.5 থেকে 2 ঘন্টা, তার মধ্যে 15 মিনিট হেঁটে আমাদের বাস স্ট্যান্ডে আসতে হয়। এত কষ্ট করে এসেছি, দেখা যাক কি হয়। প্রথমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কুর্তির দোকান, তার পাশেরটা হচ্ছে লং ড্রেসের দোকান। এই যে রানীটা নাবালো, এটা আমার পছন্দ ছিল, বাট এর কাজটা আমার অতটা ভালো লাগেনি, আর কাজটা ওটা খুব একটা ভালো লাগে না। আর যেটা ভালো লাগে সেগুলো স্লিপ খুব একটু বেশি সরু হয়ে যাচ্ছে, যেগুলো আমি অতটা করি না, সেই কারণে ওখানে তো আমার পছন্দ হলো না। তো আবার যাচ্ছি অন্য একটা দোকান খুঁজতে, সেখানে দেখবো যদি কিছু পছন্দ হয়। তো চলো যাওয়া যাক। এদিকে দেখছো বাজার কলকাতায় ঢুকেছিলাম, আরও এক কাহিনী তোমরা দেখতে পাবো না, কারণ তার কাহিনীটা তোমাদেরকে একটু পরে বলবো। দেখো দূর থেকে দেখতে পাচ্ছ লং ড্রেস ঝুলছে, তো ওর ভেতরটা ঢুকে আরও লং ড্রেস আছে, তো ওখানেই আমি ঢুকেছিলাম। আমাদেরকে দেখাবে, দেখো প্রচুর লং ড্রেস ঝুলছে, 3 পিস স্যুট ঝুলছে, বাট সত্যি কথা বলবো আমার এখানে একটাও পছন্দ হয়নি, কারণ একটা ভিডিও দেখে মাইন্ড সেটআপ করে এরকম চাই, বাট এখানেও সেরকম সেই জিনিসটা আমি পাইনি, সো সেই কারণে আমি কিনিনি। তো তারপরে চলে এলাম সিরাম মার্কেটে, এখানে যদি কিছু পাই। এখানে এসে প্রথমে দেখলাম একটা সুন্দর দুর্গা মূর্তি, যেটা দেখে পুজো পুজো ভাইব আসছিল। তো এটা তো প্রথমে আমি একটা ফোন কিনলাম, আমার কিছু সেরকম পছন্দ হলো না। তো তারপরে আমি যাচ্ছিলাম ওপরে, দেখেছিলাম ওপরে কিছু কালেকশন দেখে ভালো লাগলো, তো তাই জন্য লিফটে করে পড়ে যাচ্ছি। এখানে প্রচণ্ড পরিমাণে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর করে ঢুকে উপরে শেষমেশ পৌঁছতে পারলাম। তো পৌঁছে তোমাদেরকে আমি দেখাবো যে উপরে কিরকম কি তোমার জিনিস আছে, বাট আমার বেসিক্যালি মনে হলো ওপরে জামা কাপড়ের থেকে বেশি তোমার এর সবগুলো বেশি আছে, মানে পার্লারগুলো বেশি আছে। এখানে আছে, এখানে অনলাইনটা আছে, শুট আছে, গাউন আছে, যেগুলো খুবই হেভি হয়ে যাচ্ছে। আমি হেভিও চাই না আর খুব সিম্পলও একদম চাইছি না, মিডিয়াম। তো ওখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে আমি
আবার যাচ্ছি। তো প্রচণ্ড ঘেমে গেছি, নিউ মার্কেট টোটাল ঘুরেছি। তো আমি শ্রীরাম মার্কেট থেকে হেয়ার কাট করিয়েছি আর এখানে চলে এসেছি এম বাজার। হ্যাঁ, ওই সেই আন্দোলন বাজার এম বাজার। তো শেষমেশ ওখান থেকে আমার কিছু পছন্দ না হয় আমি এম বাজার এলাম, তো কিছু তো একটা কিনে নিয়ে যাবো গাড়ি। তো এই জিনিসটা ট্রাই করলাম, ভালো, বাট আমার কোমরে টাইট হচ্ছে, ওটা এক্সট্রা বড় সাইজ নেই। তো ওখান থেকে হচ্ছে তবে মার্কেট থেকে দুটো সেগুলো যদি দেখতে হয় তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। ভিডিওর শেষেই তোমরা দেখতে পাবে আমি কী নিয়েছি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো চাও আর এগরোল নেওয়া হয়েছিল। আমি আর আমার একটা ফ্রেন্ড গেছিলাম, তো ওই জন্য আমি চাও খেলাম, সে এগরোল খেলো। তো তারপরে বাস পাচ্ছিলাম না, অনেক কষ্টে প্যারেড থেকে হাওড়া এসেছি। এবারে হাওড়া দাঁড়িয়ে আছি বাসের জন্য। তো এটা হচ্ছে আমার হেয়ার কাট লুক। আমি বাটারফ্লাই কাট নিয়েছিলাম, তো অফার চলছিল, তো ওখানে আমি হেয়ার কাটটা করে নিয়েছিলাম। সো গাইস, আমি রবিবার শপিং করতে গেছিলাম, তো তারপরে ব্লগটার এন্ড করা হয়নি, কারণ ওখানে এত গরম আর এত মানে 10বার 3বার মতন আমি প্ল্যানেট জাস্ট ঘুরেছি, কিছু পাইনি। সেটা আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, বাস পাচ্ছিলাম না, বাড়ি আসতে করে ভেবে পাচ্ছিলাম না। 11টার সময় বাড়ি ফিরেছি, তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, শরীর খারাপ করে গেছিলো, তো সেই জন্য ব্লগটা আর শেষ করা হয়নি। তো আজকে আমি দেখাচ্ছি, এটা নেক্সট ডেতে আমি ব্লগটা শ্যুট করছি যে আমি কী কী শপিং করেছি, কী কী কিনেছি। তো আজকেই আমি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করবো। তো চলো দেখি আমি কী কিনেছি। বললাম পাইনি, তো শেষমেশ আমাকে বাজার থেকে বাজার থেকে কিনেছি আর স্ট্রিট থেকে কিছু কিনেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো। তো চলো দেখা যাক। হ্যাঁ, ফার্স্ট পারচেস ছিল আমার এই ইয়াররিংটা। এটা অ্যাপেল ইয়াররিং, এটা আমার খুব ভালো লাগলো, অনেকদিন ধরে দেখছিলাম, ইউনিক লাগলো, কারণ এটা ওপর থেকে পরা যাবে না, এটা জাস্ট নিচে এরকম পুশ করে কানে গলিয়ে এই অ্যাপেলটা এর মধ্যে আটকে দিতে হবে। তো ফার্স্ট পারচেস আমার এটাই ছিল, অ্যাপেল ইয়াররিং। এটাই আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। সেকেন্ড আমি নিউ মার্কেট থেকে কিনেছি, ওদেরকে দেখাই, এই একটা প্যান্ট, ট্রাউজার টাইপের প্যান্ট কিনেছি এগুলো। যেখানে দেখো এই সাইডে একটা পকেট আছে, এই সাইডেও একটা পকেট আছে। তো প্যান্টটা এরকম। মার্কেট থেকে আমি জাস্ট এই দুটোই কিনেছি, ইয়াররিংস আর প্যান্টটা। আর এম বাজার থেকে কি কিনেছি দেখাচ্ছি। এম বাজার থেকে কিনেছি এই ওয়ান পিসটা, স্লিপটা আছে এরকম পাপি স্লিপ মতন আছে, বেশ ভালো লাগলো আমার। আর নিচে এরকম তার নিচে এখানটা একটু পোস্ট দিয়ে ডিজাইন আছে। তো এটা আমি পরেছিলাম, পরে আমি ট্রায়াল করে দেখেছি, দেন আমার ভালো লেগেছে। তো তাই কিছু একান্ত মানে আমি গেছিলাম লং ড্রেস কিনতে বেসিক্যালি নিউ মার্কেটে অনেক ভিডিও দেখে, আর রবিবারে যেহেতু গেছিলাম বেশিরভাগ দোকান দেখলাম, ফুটের দোকান কোনো বসেনি। আর মলেতে তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। শ্রীরাম মার্কেটও গেছি, বাট আমার কোনো কিছুই পছন্দ হয়নি, যেগুলো ভিডিওতে দেখে আমার জাস্ট পছন্দ ছিল সেরকম কিচ্ছু আমি পাইনি। তো শেষমেশ আমি এম বাজার গেলাম, এম বাজার থেকে গিয়ে এই ওয়ান পিসটা কিনে এনেছি। আর নিউ মার্কেট থেকে ওই একটা প্যান্ট আর ওই অ্যাপেল ইয়াররিংটা এনেছি।
আর এমআর থেকে এনেছি এই হোয়াইট দুটো, কারণ আমার হোয়াইট শেষ হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছ 3 পিসের সেট আছে, 99 রুপিস, একটাতে 25 টাকা করে থাকে। তো তিনটেতে টোটাল 75টা আছে, অনলি 99 রুপিস। এর আগেও আমি কিনেছি ভালো, তো আবার শেষ হয়ে গেছে বলে তো আবার কিনলাম। তার মাঝখানে জুড়িয়েতে কিনেছিলাম, তো সেগুলো ইউজ করছিলাম, ওগুলো শেষ হয়ে এসেছে। তো মেকআপ তুলতে এগুলো আমার খুব লাগে, তো ওই জন্য একটা কিনে নিলাম। নিউ মার্কেটে গেছিলাম, বেসিক্যালি ভেবেছিলাম অনেক কিছু শপিং করবো, বাট আমার মনের মতন আমি কিছুই পাইনি। যতক্ষণ আমি মনের মতন পাই ততক্ষণ কিনি না, কারণ আমি কিনে তো নেবো, কিনে নেবার পর আমি আর সেগুলো করি না। তো সেই কারণে যতক্ষণ আমি মনের মতন পাচ্ছি ততক্ষণ আমি কিনি না। তো মনের মতন সেরকম আমি নিউ মার্কেট থেকে কিছু পাইনি। তো নর্মালি ইউজের জন্য ওই প্যান্টটা নিয়েছি, ইয়াররিংটা ভালো লাগলো তাই নিয়েছি। তাই ভাবলাম খালি হাতে তো যাবো না, তো তাই গেলাম এম বাজারে। এই ড্রেসটা পছন্দ হলো, তো সেই কারণে এই ড্রেসটা নিয়েছি। একটা শার্ট দেখেছিলাম যেটা স্যাটেনের ওপর ছিল, খুব ভালো লাগছিল, পছন্দ হলো, বাট তখন ভাবলাম নেবো না। বাট বেরিয়ে এসে অনেকটা দূর চলে যাওয়ার পর মনে হলো ওটা নিলে ভালো হতো, কারণ অনেক রাত হয়ে গেছিলো বলে আমি আর ব্যাকে যাইনি। তো দেখো যদি ওটা নিই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হ্যাঁ, আমি অনেকটাই দেখেছি আমার চ্যানেলের ভিডিও তো দেখে, কিন্তু সাবস্ক্রাইব করে না, কি করছো? তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। বাই বাই।